শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি দুই ফ্যামিলি মিলে সেদিন আমরা একটা লং ট্রিপে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। এটা ছিল গাজীপুরের ওইদিকে। আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল আমার শ্বশুর। কিন্তু সারাটা দিন এত মজা করে আমরা বুঝতে পারিনি শেষে গিয়ে যে এত বড় একটা মিস হ্যাপেনিং হয়ে যাবে আমাদের সবার সাথে। যাই হোক, কি হয়েছিল, আমরা কেমন ফান করেছি, এসব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগটা। আর কি কি হয়েছিল সেটা দেখার জন্য আমার ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমরা রেডি হওয়ার জন্য, বিকজ আমার শ্বশুর আগের দিনই বলে রেখেছিল ভোর 5টা-6টার মধ্যে রেডি থাকতে হবে। সকাল সকালে রওনা হওয়ার কথা ছিল, বিকজ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ওনার আর্মি অফিসে একটা কাজ ছিল। কাজটা শেষ করে দেন আমাদের সারাদিনের একটা লং ট্রিপের প্ল্যান ছিল। আমরা ওখান থেকে ভেবেছিলাম ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, বাকি সবকিছু আমার শ্বশুরই প্ল্যান প্রোগ্রাম সেটেল করেছিল। আমরা ভোর 5:30টার মধ্যেই সবাই ঘুম থেকে উঠে গিয়েছিলাম, যাতে করে আমাদের রেডি হতে লেট না হয়ে যায়। টুকটাক তো একটু মেকআপ শেকআপ করবো, সো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। বাট আমি বুঝতে পারিনি যে ওনাদের আস্তে আস্তে এত লেট হবে। যাই হোক, আমরা সবাই অনেক তাড়াতাড়ি রেডি শেডি হয়ে গিয়েছিলাম। 7টার মধ্যে আমরা সবাই রেডি ছিলাম। দেন আমার শ্বশুরকে ফোন করলাম। সামাইরা তো একবার রেডি হয়ে গেলে বাপরে বাপ অধৈর্য হয়ে যায় বের হয়ে যাওয়ার জন্য। ওর দাদাকে না হলেও ওই দিন 50 বার ফোন করেছে যে দাদা তুমি এখন আসছো না কেন। তোর দাদা বলছিল যে দাদুর শরীরটা একটু খারাপ লাগছে, দাদু ঘুম থেকে উঠতে একটু লেট করেছে, সো একটুখানি লেট হয়ে যাবে। তো সামাইরা তো একদমই অধৈর্য, ফোন করেই যাচ্ছে রেডি হওয়ার পর থেকে যে দাদা এখনই আসো। আমরা যেহেতু আগে রেডি হয়ে গিয়েছি, কি করব, সময় কাটানোর জন্য টুকটাক কিছু ভিডিওস বানালাম। এরকম করতে করতে 9:30 বেজে গিয়েছিল। সামাইরা আর আমি শেষমেশ একদম অধৈর্য হয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে। যাই হোক, এর মধ্যে আমার শ্বশুরবাড়ির সবাই চলে আসে, তারপর আমরা বের হয়ে যাই। আমাদের সেদিন নাস্তা করা হয়নি বাসায়, বিকজ নাস্তা করা আমাদের কথা ছিল না, যেহেতু আমাদের অনেক সকাল সকাল বের হওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল। সো যাই হোক, আমার শ্বশুর সবার জন্য বেকারি থেকে গরম গরম নাস্তা নিয়ে আসে। এখানে আমার সামেরা ম্যাডাম সবাইকে নাস্তা সার্ভ করছিল। ওই টাইপের কাজ করতে খুব পছন্দ করে। এখানে চিকেন বান, চিকেন প্যাটিস, বাটার বান, বিস্কিট, এই টাইপের অনেক কিছুই ছিল। যার যেটা পছন্দ হচ্ছিল সে সেটা খাচ্ছিল, এই আর কি। আর সামেরা ম্যাডাম তো গাড়িতে উঠলে তেমন কোনো কিছু খায় না। তখন আমার হেয়ার কালারটা না এত বেশি ডার্ক ছিল, এখন অনেক লাইট হয়ে গিয়েছে আর অনেক নিচের দিকে নেমে গিয়েছে। ভিডিওটা দেখে আমার এখন আবার হেয়ার কালার করতে ইচ্ছা হচ্ছে। সো যাই হোক, আমি এখানে সবাইকে বললাম সবাই একটা করে হাই দাও, যেহেতু আমাদের জার্নি স্টার্ট হয়ে গিয়েছে। এর মধ্যে গাড়ি একবার থামানো হয়েছিল, তখন সামাইরা রাহানাব গিয়ে ঝালমুড়ি কিনে নিয়ে আসছে। যদিও ঝালমুড়িটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। বাচ্চারা গিয়ে যেটা দেখে, মানে ওদের যেটা ভালো লাগে সেটাই খেতে পছন্দ করে। সো ওরা দুজনে পরে তেমন একটা খেতে পারেনি। তো আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে চলে আসছি। আর ট্রাস্ট মি, জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি। আমরা যেখানে এসেছিলাম আর্মি হেড অফিসের পাশে, এই জায়গাটা একটা রেস্টুরেন্টের মতো ছিল, ছোট একটা কটেজের মতো। জায়গাটা এত সুন্দর ছিল, পুরাটা দেখো প্লেসটা আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে ওয়াফেলটা তখন বন্ধ ছিল। সামাইরা রাহনাব তো যেখানে ওয়াফেল দেখে সেখান থেকে ওয়াফেল খেতে যায়। যাই হোক, আমরা যেহেতু দুপুর টাইমে এসে পৌঁছেছি, ওয়াফেলটা তখন বন্ধ ছিল। তো পাশেই ছোট একটা রেস্টুরেন্ট ছিল, আমি বললাম না, ওখানে আমরা হালকা কফি, চা, নাস্তা এগুলো খেতে বসেছিলাম। আমার শ্বশুর ভিতরে গিয়েছে তার কাজটা শেষ করার জন্য। তো উনি বললো যে তোমরা সবাই বসো, চা নাস্তা যে যেটা খাবে খেতে থাকো, আমি আসছি। আম্মু, আমি, আমার শাশুড়ি মা সবাইকে বসালাম। সবাই এখান থেকে হালকা পাতলা চা নাস্তা খেলো। তারপর আমার শ্বশুরের কাজ হয়ে যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। একটা ভালো দেখি রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো। ভাবলাম এখান থেকে আমরা সবাই দুপুর লাঞ্চটা করি। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, বাট এখানে কাচ্চি, তেহারি সবকিছু অ্যাভেলেবেল ছিল। সো আমরা ভাবলাম হাবিজাবি খাবার দাবার অর্ডার না করে এখান থেকে আমরা কাচ্চি অর্ডার করি, সবাই এক টাইপের হবে। আর বাচ্চাদের জন্য মেনুটা আমি ঠিক করছিলাম। বাচ্চারা গিয়ে কাচ্চিটা খেতে পারবে না আমার কাছে মনে হয়েছে। সো ওদের জন্য চিকেন ফ্রাই দিয়ে ফ্রাইড রাইস, মানে একটা সেট মেনু টাইপের অর্ডার করেছি, ও আর আহানাব যেন ভালো মতো খেতে পারে। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টের ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক ভালো ছিল। সো আমরা ভেবেছিলাম খাবার দাবারও অনেক মজার হবে। সো আমাদের কাচ্চি চলে আসছে। কাচ্চি টেস্ট করার পর আমাদের সবার যেটা মনে হয়েছে যে অনেক বেশি মশলা দেওয়া হয়েছে। এটা কাচ্চির মানে রেসিপি হতে পারে না, এত বেশি বিকট একটা মশলার স্মেল আসছিল আর এত ঝাল ছিল কাচ্চি। টোটাল মিলিয়ে ওনাদের খাবার দাবার আমাদের কাছে একদমই ভালো লাগেনি। সো আমরা সেখানে কমপ্লেইনও করি যে কাচ্চি এত মশলাযুক্ত হয় না আর এত ঝাঁজ থাকে না, মানে একটা নাকে একটা স্ট্রং স্মেল আসছিল। সো যাই হোক, তারপরও খাবার দাবার শেষ করলাম, কারণ সবার পেটে প্রচন্ড ক্ষুধা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। আর বের হয়ে তো বিশাল কান্নাকাটি হলো অবস্থা। সামাইরা রাহানাব মিলে ভাওয়াল রিসোর্টে যাওয়ার জন্য জিদ করছিল, বাট আমরা যখন বের হয়েছি ওখান থেকে তখন অলমোস্ট সন্ধ্যা। আর এই টাইমে ভাওয়াল রিসোর্টে গিয়ে কোনো মজা নেই, ওখানে ডে লং এর জন্য যেতে হবে। দেন পাশেই একটা পার্কের মতো ছিল, এখানে এত মাঙ্কি ছিল, ট্রাস্ট মি। সামাইরা রাহানাবের কাছে অনেক খাবার ছিল, মানে গাড়িতে যত চিপস, চকলেট, কেক ছিল, ওরা সবগুলো মাঙ্কিকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। পাউরুটি ছিল, ওরা যে কি সুন্দর করে খাচ্ছিল। আর রাহানাব তো বের হয়ে এখন দেখো কি করে, এখনো বের হয়ে গিয়ে গাড়ির উপরে উঠে যায়, মাঙ্কিকে কাছে থেকে খাওয়াবে। আমরা সবাই একটু ভয় পাচ্ছিলাম, ওকে বারবার ভিতরে ঢুকতে বলছিলাম। আর ও নানা বলছিল দেখো
তোমার মতো কতগুলো বানর এখানে। যাই হোক, পুরাটা জঙ্গলের ভিতরে আমরা গাড়ি দিয়ে ঘুরে আসলাম। ঘুরে টুরে আসার পরে হচ্ছে গিয়ে এখানে আমরা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। তারপর সবাই মিলে ঘোড়ার গাড়িতে উঠে গেল। আর আহানাপি অ্যাজ ইউজুয়াল ঘোড়ার গাড়ির সামনে বসে গেল, কারণ ও হচ্ছে গাড়িটা চালাবে আর আঙ্কেলও হচ্ছে ওকে নিয়ে নিল সামনে। আমরা অনেক মজা করেছি এখানে, কিন্তু খুব মজা হচ্ছিল। বাট এরপরে যে আমাদের জন্য এত বড় একটা বিপদ ওয়েট করছে এটা সত্যিই আমরা বুঝতে পারি। আসলে বেশি হাসাহাসি করলে যা হয় আর কি, বেশি ফান করলে লাস্টে একটা বিপদ আসে, এটা আমার আম্মুরা বলে। বাট আমি কখন এটাতে বিশ্বাস করতাম না। তো যাই হোক, এখন ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরছিলাম। আহানাপ হচ্ছে সামনে চালাচ্ছিল, এটা তো আমাপু আমরা সবাই খুব এনজয় করছিলাম। সামাইরা বলছিল যে আমিও সামনে গিয়ে চালাবো, বাট আমি ওকে দেইনি যদি পড়ে টরে যায়। তারপর হচ্ছে ঘোড়ার গাড়ির সাথে সবাই একটা করে ছবি তুলবার। আমার শ্বশুর স্পেশাল এই মুমেন্টটা এত এনজয় করছিল। আমরা সবাই এনজয় করলে খুশি থাকলে উনি না খুব খুশি। সো আমরা সবাই ছবি তুলছিলাম, উনি বলে বলে দিচ্ছিল সবাই এইভাবে উঠো, ওভাবে পোজ দাও, এইভাবে ছবি তুল। সামাইরা উঠতে চাচ্ছিল, সবাই একে একে উঠে এখানে পিকচার ক্লিক করে নিলাম। সামাইরা তখন ঘোড়াগুলোকে আদর করছিল। এখানে বাবা আমাদেরকে বলছিল যে এভাবে ছবি তুলো, ওভাবে উঠো, কারণ ঘোড়ার গাড়িটা অনেক উঁচা ছিল, আমরা উঠতে একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, উনি খুব এনজয় করছিল। আর আমাদের দুই আম্মুকে আমরা এখানে একটা দোকান আছে ওখানে বসিয়ে রেখে এসেছিলাম। বলছিলাম যে চা নাস্তা কফি যা যা টুকটাক একটু খেতে হয় খাওয়া দাওয়া করার জন্য, বিকজ ওনারা ঘোড়ার গাড়িতে উঠে তো আর ছবি তুলবে না। এই হচ্ছে সেই দোকানটা যেটার একদম সামনে আমার আম্মু বসেছিল, আর তার সামনে আমার শ্বশুর বাবা দাঁড়িয়েছিল, আমার হাজবেন্ডের সাথে কথা বলছিল। আমরা যে গাড়িটাতে করে আসছিলাম ওই গাড়ির ড্রাইভার ভাইয়াটা হচ্ছে আনাপকে একটু গাড়িটা চালাচ্ছিল, মানে দুষ্টামি করছিল, এই জন্য গাড়িতে উঠিয়েছে। আর তো বাবা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডকে দেখাচ্ছিল যে আহানাপ গাড়ি চালানো শিখছে। তো আমাপু কিছুক্ষণ চালালো, কারণ এখানে একটা খোলা মাঠ ছিল। দেন আমরা সবাই চা খেলাম, আমি এখানে কিছু ভিডিও টিডিও তুলছিলাম। দেন বাবা হচ্ছে বারবার ডাকছিল যে আগে আসো, চা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নাও। সবাই মিলে গল্প টল্প করলাম, চা খেলাম, কিছু ভিডিও শুট করলাম এখানে। তারপর হয় আসল ট্র্যাজেডি। এখানে আহানাপ যে ড্রাইভার ভাইয়ের সাথে গাড়িটা চালাচ্ছিল, গাড়িটা অনেক বড় ছিল। ড্রাইভার ভাইয়াটাও ছোট ছোট একটা ছেলে ছিল, উনিও বুঝতে পারিনি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এখানে সামনে যেই দোকানটা দেখতে পাচ্ছ, মানে যেটা সামনে আমার আম্মু বসেছিল আর আমার শ্বশুর হচ্ছে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আমার হাজবেন্ডের সাথেই কথা বলছিল। তো গাড়িটা ঘুরিয়ে চালাতে চালাতে কি হয়, ড্রাইভার ভাইয়ের হাত থেকে হচ্ছে গিয়ে গাড়িটা ছুটে যায়। আহানাপ আর উনি দুইজন মিলেই চালাচ্ছিল। তো গাড়িটা একদম এন্ড মুমেন্টে এসে বেশি স্পিডে গাড়িটা ছুটে যায়। ছুটে যেটা হয় যে গাড়িটা একদম দোকানের উপর উঠে যায়। কিন্তু লাকিলি আমাদের সবার ভাগ্য অনেক 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 ভালো যে আম্মু যখন দেখছিল যে গাড়িটা বেশি স্পিডে চালানো হচ্ছে, আম্মু ওখান থেকে একদম এন্ড মুমেন্টে উঠে সরে যায়। আর আমার শ্বশুর যখন দেখে যে গাড়িটা অনেক স্পিডে আসছে, উনি তখন দৌড় দিয়ে ওখান থেকে সরে যায়। আর আমাদের ভাগ্য কেন ভালো বললাম, কারণ দোকানদার যিনি, ইনি হচ্ছে দোকানের ভিতরেই বসেছিল, ইনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এখানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখানে বন বিভাগের লোক টোক আসে, অনেক লোক জড়ো হয়ে যায়, কিন্তু আমার শ্বশুর খুব সুন্দরভাবে কথা বলে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে ফেলার। দোকানদার যিনি ছিল তিনিও খুব ভালো মানুষ ছিলেন। সবাই বলছিল যে বাচ্চাকে বা ড্রাইভারকে বকা দিয়ে কোনো লাভ নেই, বিকজ কারো কোনো দোষ এখানে নেই, এটা আসলে অ্যাক্সিডেন্ট, এটা বলে কয়ে হয় না, হয়ে গিয়ে। যাই হোক, ওখান থেকে সবকিছু মিটমাট করে জরিমানা টরিমানা সব দিয়ে আমরা বের হয়ে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন। আল্লাহ হাফেজ।